আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আমাদের আজকের ভিডিওতে, যেখানে আমরা কথা বলবো প্রকৃতির এক অপূর্ব নিয়ামত মধু নিয়ে। মধু শুধু একটি মিষ্টি খাবার নয়, এটি আল্লাহ তাআলার দেয়া শিফা, যা কোরআন ও হাদিসে বিশেষভাবে উল্লেখিত। আজ আমরা জানব হাদিসের আলোকে মধুর গুরুত্ব, এর বৈজ্ঞানিক উপকারিতা এবং কিভাবে আমরা এটি আমাদের জীবনে ব্যবহার করতে পারি। তাই চলুন শুরু করা যাক। আল্লাহ তাআলা সূরা নাহলে মধুর প্রশংসা করে বলেন, তোমার প্রতিপালক মৌমাছির প্রতি এলহাম করেছেন যে পাহাড়ে, বৃক্ষে আর উঁচু চালে বা মানুষের তৈরি নির্মাণে বাসা তৈরি করো। তারপর সব ধরনের ফল থেকে খাও, অতপর তোমার রবের দেয়া পথে সহজে চলো। তাদের পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়, যাতে মানুষের জন্য শিফা রয়েছে। সূরা নাহল আয়াত নম্বর ৬৮ থেকে ৬৯। এই আয়াতে মধুকে শিফা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা আল্লাহর একটি বিশেষ নিয়ামত। এছাড়া হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর গুরুত্ব সম্পর্কে বারবার বলেছেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত একটি হাদিসে এসেছে, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, তার ভাইয়ের পেটের সমস্যা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মধু খাওয়াও। সাহাবী আবার এসে বললেন, মধু খাওয়ানোর পরও সমস্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তাকে মধু খাওয়াও। তৃতীয়বার যখন সাহাবী এলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সত্য বলেছেন আর তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, তাকে আবার মধু খাওয়াও। সহিহ বুখারী হাদিস নম্বর 5684। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, মধু শুধু খাবার নয়, বরং এটি শারীরিক রোগের জন্য একটি কার্যকরী ঔষধ। হাদিসে মধুকে শিফা হিসেবে উল্লেখ করা হয়েছে, আর আধুনিক বিজ্ঞানও এর সত্যতা প্রমাণ করেছে। এবারে আমরা জানব মধুর ব্যবহার ও সঠিক পদ্ধতি। মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ, যা বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। উদাহরণস্বরূপ, মধু কাশি, গলা ব্যথা এবং ঠান্ডাজনিত সমস্যার জন্য অত্যন্ত কার্যকর। একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুটি জিনিসে শিফা খোঁজো, মধু এবং কুরআন। ইবনে মাজাহ হাদিস নম্বর 3452। এই হাদিসে মধুকে কুরআনের সঙ্গে একসাথে উল্লেখ করা হয়েছে, যা এর গুরুত্ব বোঝায়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মধুতে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায় এবং ত্বকের যত্নেও কার্যকর। এছাড়া মধু হজম শক্তি উন্নত করে, পেটের সমস্যা দূর করে এবং ক্ষত দ্রুত সারাতেও সাহায্য করে। হাদিসে উল্লেখিত মধুর শিফা আজ বিজ্ঞানের মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে। ইমাম ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহ তার বিখ্যাত গ্রন্থ জাদুল মাআদে বলেন, খালি পেটে মধু চেটে খেলে কাশি, কফ দূর হয় ও পেট পরিষ্কার হয়। মধু আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। আপনি সকালে 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চামচ মধু মিশিয়ে খেতে পারেন, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া দুধের সঙ্গে মধু, রুটি বা ওটমিলের সঙ্গে মধু, এমনকি ত্বকের যত্নেও মধু ব্যবহার করা যায়। তবে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। হাদিসে পরিমিতভাবে সবকিছু গ্রহণের কথা বলা হয়েছে। অতিরিক্ত মধু খাওয়া থেকে বিরত থাকুন। 1 বছরের কম বয়সী শিশুদের মধু দেওয়া উচিত নয়, কারণ এতে বটুলিজমের ঝুঁকি থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, খাঁটি মধু বেছে নিন। বাজারে অনেক নকল মধু পাওয়া যায়, তাই বিশ্বস্ত উৎস থেকে মধু কিনুন। খাঁটি মধু চেনার জন্য পানিতে মিশিয়ে পরীক্ষা করতে পারেন। খাঁটি মধু পানিতে সহজে মিশে না এবং নিচে জমা হয়। এছাড়াও ইসলাম আমাদের শিক্ষা দেয়, আল্লাহর সৃষ্টির মধ্যে প্রতিটি জিনিসে রয়েছে হিকমা। মৌমাছির পরিশ্রম, তাদের সংরক্ষিত কাজ এবং মধুর মাধ্যমে শিফা, এসবই আল্লাহর কুদরতের নিদর্শন। হাদিসে মধুকে শিফা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা আমাদের আল্লাহর নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করতে শেখায়। মধু খাওয়ার সময় আমরা দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শিফাআ ওয়াল আফিয়া, অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা ও আরোগ্য কামনা করছি। মধু আল্লাহ তাআলার দেয়া এক অমূল্য নিয়ামত, যা শুধু শরীরের জন্য নয়, আমাদের আধ্যাত্মিক জীবনেও গুরুত্বপূর্ণ। হাদিসের শিক্ষা অনুযায়ী মধুকে আমাদের জীবনের অংশ করে আমরা শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন করতে পারি। তাই আসুন, খাঁটি মধু ব্যবহার করি, পরিমিতভাবে গ্রহণ করি এবং আল্লাহর কাছে এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।